ভারতের হিন্দুদের বক্তব্য হলো বাংলাদেশে থাকায় হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পূজা করতে দেওয়া হচ্ছে না। তাদের জন্যই মূলত এই ভিডিওটি। আপনারা নিজেরাই দেখুন বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এদেশে। বাংলাদেশে থাকা হিন্দুরা তারা সপ্তাহে সপ্তাহে পুজো করছেন, কোনো অসুবিধা নাই তাদের। এবং সত্যটাকে অন্যকে জানানোর জন্য অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করবেন। এখানে আপনারা পূজাও করছেন, এখন বর্তমানে কি পর্যায়ে আছে, কি কি অনুষ্ঠান হচ্ছে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আমাদেরকে শনিবার মঙ্গলবারে প্রতি শনিবার মঙ্গলবার শিব পূজা হয় অথবা শ্মশানকালীর মাথা পূজা হয়। এখানে আমাদের চিতা আছে, যদি কেউ মারা যায় তাকে কিন্তু দাহ করা হয়। তারপরে আমাদের চৈত্র মাসের শেষ মঙ্গলবারে এখানে বিশাল অনুষ্ঠান হয়। তারপর যার যার মনের বাসনা যা কিছু প্রকাশ করে শিব ঠাকুর নামে সেই আশা পূরণ হয়। সব কিছু হয়, কোনো অবস্থা নাই। কিন্তু আমাদের এখানে কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে আমাদের উৎকৃষ্ট করে, এইগুলো যাতে না হয় সেই আমি আপনার কাছে আহ্বান করছি। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কোন অনুষ্ঠান? এটা হচ্ছে প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান। মানে সাপ্তাহিক অনুষ্ঠানই কেন হয়? প্রতি সপ্তাহে অনুষ্ঠান হয় শনিবার মঙ্গলবার, পৌষ আর ভাদ্র মাস বাদ। সরকার থেকে কি আপনাদের ওইভাবে প্রোডাক্টটা দেয় বা সহযোগিতাটা করে? মানে পাচ্ছি কিছু, অথবা আমারটা বেতনভুক্ত হয়েছে, এখনো পাইনি, আশা আছে মানে আগামীতে পাবো, এই আমার একটা আশা আছে। এই হাজরাতলা নিয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনাটা কি? আমাদের এখানে পরবর্তী যাতা সবাই যাতে আসতে পারে, তাতে এখানে ভক্তবন্ধু একটা বাসস্থান থাকে, যাতে আপনাদের সহযোগিতা করতে পারেন, বা সরকার যদি সেটা বাসস্থান করে দেয় তো সবচেয়ে ভালো হয়, তাতে ভক্তবন্ধু থাকতে পারে, তাতে কোনো যেন ভয়ভূত না হয়। আরেকটা তথ্য দেন পুরোহিত মশাই, পাশে একটা বিল্ডিং হচ্ছে, ওটা মূলত কিসের জন্য? ওটা হচ্ছে ভক্ত সেবার জন্য। আপনারা আসবেন, থাকবেন, ভক্তরা আসবে থাকবে। এই যে চৈত মাসের শেষ মঙ্গলবার থেকে যে আমাদের সন্ন্যাসী পূজা হয়, যে চড়ক পুজো, সেখানে আপনার কমপক্ষে 100-র ওপরে সন্ন্যাসী থাকে, তারা ওখানে থাকবে, খাওয়া দাওয়া করবে অথবা বিশ্রাম নেবে। তো এখন একটু বিকল্পভাবে আছে, এখন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে মনে হয় একটু ভালো হয়। বৌদি, কেমন খুশি আপনারা? আমরা অনেক খুশি আছি, আমরা যেটা আশা করি সে আশা আমাদের এখানে পূর্ণ হয়। আমরা অনেক খুশি, আমরা ভালোভাবে আসছি, ভালোভাবে। মানে আপনাদের মনের বাসনা এখানে পূজা করার পরে পূর্ণ হয়? হ্যাঁ, এখানে পূজা করার পরে আমাদের পূর্ণ হয়। অনেক মানুষের বাচ্চা কাচ্চা হয় না, এখানে আসলে সেটা পূর্ণ হয়। প্রতি বছর পুরোহিত মশাই আরো একটা তথ্য দিবেন, প্রতি বছর কি রকম লোক সমাগম হয় আপনাদের? তা আমার প্রতি বছর আমার যে চৈত মাসের শেষ মঙ্গলবার কমপক্ষে 10,000 সমাগম হয়। 10,000 সমাগম হয়। এই অত্র অঞ্চলে কেমন হিন্দু সম্প্রদায় আছে? হ্যাঁ, বিভিন্ন মানে 10,000-এর ওপরে আছে এখনো। তা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, হাতে এখানে 10 ঘর, ওখানে 20 ঘর, আরো 50 ঘর, 500 ঘর এরকম আছে। প্রতি বছর দুর্গা পূজাগুলো কি হয় অত্র অঞ্চলে? এখানে হয়, ওই গোরপাড়া হয়, আপনার জীবের কাছা হয়, আপনার পাটবাড়ি হয়, আপনার সারসাই হয়, ওই শ্রীকোনা মান্দারতলায় হয়, এরা বিভিন্ন জায়গায় হয়, আপনার হচ্ছে এই বসন্তপুর হয়। এখন আমরা মাসির সংখ্যা কমেই গেছি, ওই এত ফেসিলিটি গেছে তো, তা এখন ওই টাকা পয়সা কম পড়ে যায় বলে আমরা পুজো করতে আর পারছি না। তাহলে আপনারা কোথায় করছেন? আমরা এখন পুজো করছেন, আমরা ওই জায়গায় আছি, তা কিছু কম হয়ে গেছে, আর কিছু আমরা কিনে আছি তো পুজো করতে পারছি না। টাকা পয়সা সম্প্রদায় আমাদের ঘর বাড়ি দুধ বরাত না, তো এগুলো একটু গুছাই টুছাই দিলি আমরা ওই জায়গায় কয় ঘর এখনো আছি। বেশ 20-20 ঘর আছি এখনো।